হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোমো ফ্যামিলি ব্লগ। তো আজকে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো চিকেন বনের রেসিপি। তো প্রথমে একটি মুরগি থেকে মুরগির বুকের এক পাশে নিয়েছি। এখন এটিকে সিদ্ধ করে নিব। লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিব ভালো করে। সিদ্ধ হয়ে গেলে এখন একটি বাটিতে উঠিয়ে রাখবো। এটিকে ঠান্ডা হতে দিব। এখন ৩-৪ কাপ ময়দা ছেঁকে নিব যাতে কোনো দানাদার কিছু না থাকে। ছেঁকে নেওয়া হলে এখন এটির মধ্যে ১ টেবিল চামচের মতো পাউডার দুধ দিয়ে দিব, ১ টেবিল চামচের মতো চিনি, ১.৫ টেবিল চামচের মতো ইস্ট আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিব। এখন আস্তে আস্তে করে পানি ঢালতে হবে। একটা পারফেক্ট ডো বানাতে হবে। ডোটা একদম বেশি নরম না, একদম বেশি শক্তও না, মোটামুটি সফট রাখতে হবে। তো আমাদের বনের জন্য ডোটা একদম রেডি। এখন উপর থেকে একটু তেল দিয়ে ২ ঘন্টার মধ্যে রেস্টে রেখে দিব। এখন সিদ্ধ করা মাংসগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। চিকেন গুলো ছিঁড়ে নেওয়ার পর এখন চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল, ২টি পেঁয়াজ কুচি করে দিয়ে দিতে হবে। এখন এগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ১ টেবিল চামচের মতো আদা বাটা, ১ টেবিল চামচের মতো রসুন বাটা, ১ টেবিল চামচের মতো ফিশ সস, ১ টেবিল চামচের মতো ওয়েস্টার সস, টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন
পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। ১.৫ টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এখন কুচি করা মাংসগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটিকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে ভাজা ভাজা হওয়া পর্যন্ত। এখন কয়েকটা কাঁচামরিচ কুচি করে উপর থেকে দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন একটি বাটির মধ্যে সামান্য পরিমাণ পানি নিয়ে ১ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে এটিকে মিক্স করে নিতে হবে। মিক্স করে চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। চিকেনটি এখন হয়ে গেছে। এখন একটি বাটিতে তুলে রাখতে হবে। তো অন্যদিকে ডোটি ২ ঘন্টা রেস্টে রাখার পর এরকম ফুলে গিয়েছে। একদম পুরো নরম হয়ে গিয়েছে। এখন ভালো করে একটু মেখে নিতে হবে। এখন একটি ডো নিয়ে বনের মতো শেপ করে নিবে। তো এখানে সবগুলো রেডি মনের মতো রেডি করে রাখছে। এখন একটি আম ট্রের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে এখন একটি বল নিয়ে এটাকে মাঝখান থেকে একটু চেপে এটার মধ্যে এখন চিকেনের ফিল দিয়ে দিবে। চিকেন দিয়ে ফিল আপ করে দিবে। দিয়ে তারপর হচ্ছে বনের মতো একটা শেপ দিবে। বনের মুখটি ভালোভাবে আটকে দিতে হবে, নয়তো সব বেরিয়ে যাবে। এভাবে ভালোভাবে আটকে দিয়ে এভাবে গোল করে নিতে হবে। বনের শেপ দিয়ে দিতে হবে। তো আপনাদের সুবিধার্থে আরেকটি তৈরি করে দেখাচ্ছি।
সেম প্রসেসে সবগুলো বন তৈরি করে নিতে হবে। তো এই যে সবগুলো বন রেডি। এখন উপর থেকে ডিম ব্রাশ করে দিতে হবে। একটি ব্রাশের সাহায্যে ফার্স্টে ডিমটিকে একটু ফেটে নিতে হবে। তারপর হচ্ছে একটি ব্রাশের সাহায্যে একটু বনের উপর দিয়ে ডিমটাকে ব্রাশ করে দিতে হবে। ডিম ব্রাশ করার কারণে একটি সুন্দর একটি কালার আসবে উপরে। এখন উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিতে হবে, দেখতে সুন্দর লাগবে। তো এখন বনগুলোকে মাইক্রো ওভেনে বেক করে নিব। তো ওভেনের মধ্যে এখন বনগুলো ঢুকিয়ে দিচ্ছি। এখন ওভেনটা অন করে দিব, 15 মিনিটের জন্য বেক করে নিব। এখানে 15 মিনিট দিয়েছি। ওখানে উপরে আর নিচে থেকে হিট দিচ্ছে। আর তো এগুলো 20 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে বনগুলো অনেক ফুলে গিয়েছে। তো এগুলা বেক হচ্ছে। কালারটা অনেক সুন্দর এসেছে। তো আমার চিকেন বনগুলো একদমই রেডি। এখন নামিয়ে ফেলবো। দেখেন এখানে কত সুন্দর বনের কালার আসছে এবং কতটা সুন্দরভাবে ফুলছে বনগুলো। এখন বনগুলো ওই ট্রে থেকে উঠিয়ে একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এটি চাইলে আপনারা বাসায় বানিয়েও খেতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।